চেন্নাইয়ে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। 3 পেসার আর 2 স্পিন অলরাউন্ডার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। চেন্নাইয়ের উইকেট স্পিন বান্ধব হলেও উইকেটের আর্দ্রতা বিবেচনায় টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগার ক্যাপ্টেন শান্ত। একাদশে পেস ইউনিট সামলাবেন তাসকিন, হাসান মাহমুদ আর নাহিদ রানা। স্পিনার হিসেবে আছেন সাকিব আর মিরাজ। অন্যদিকে 3 পেসার আকাশ, বুমরা আর সিরাজকে নিয়ে মাঠে নামছে ভারতও। আছে 2 স্পিনার রবিচন্দ্র অশ্বিন আর রবীন্দ্র জাদেজা। Looks little moisture on the wicket and I like to use the condition. Sharma, Najmal Hussain, Shanto and Jeffro is the match. All-time Roma, you are so All-time Roma, taste it, love it. চেন্নাইয়ে শুরু বাংলাদেশে ভারত মিশন। চিদাম্বরম স্টেডিয়াম থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন মামুনুর রশিদ। মামুন, চেন্নাইয়ের উইকেটে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত বাংলাদেশের জন্য কতটুকু সুফল বয়ে আনবে, কি বলছেন আপনি? উইকেটে দেখেছি এবং গতকালকে আমরা উইকেট নিয়ে যে আলোচনা করেছিলাম, পাশাপাশি দুইটা উইকেট ছিল। একটা উইকেট ছিল কালো মাটির এবং আরেকটা উইকেট ছিল একটু লাল মাটির। অপেক্ষিত যে লাল মাটির উইকেটটা সেটাতেই কিন্তু ম্যাচটা হচ্ছে বা টেস্টটা হচ্ছে। সেইখানটাতে প্রথম 3 দিন পর্যন্ত আসলে উইকেটটা খুব বেশ ভালো থাকবে, কিন্তু চতুর্থ দিন এবং পঞ্চম দিনে গিয়ে হয়তো উইকেট আস্তে আস্তে ভাঙতে শুরু করবে, যেটা শেষে সাধারণত হয়। যেহেতু লাল মাটির উইকেট, সেহেতু সেইখানে হচ্ছে ব্যাটসম্যানরা হয়তো একটু বেশি সুবিধা পাবেন। সেই চিন্তা থেকে হয়তো বাংলাদেশ টস জিতে ফিল্ডিংটা নিয়েছেন। তবে আমার মতে, আমি যেমন উইকেট দেখেছি বা আমার যেটা মনে হয়েছে যে এই উইকেটে শুরুতে ব্যাটিং করাটাই ভালো ছিল, কারণ এখানে আপনার ব্যাটসম্যানদের জন্য ভালো রসদ আছে, সেই সাথে পেসারদের জন্য কিছু রসদ আছে। চেন্নাই উইকেটকে সবসময় বলা হয়ে থাকে যে স্পিনারদের জন্য বাড়তি একটা সুবিধা কাজ করে থাকে, কিন্তু বাংলাদেশ কিন্তু আজকে 3 পেসার নিয়ে খেলছে। আমরা গতকালকে দেখেছিলাম হাফিজ সিংহাকে যে তাইজুল এবং নাইম তিনি আলাদাভাবে বেশ লম্বা সময় ধরে কাজ করেছেন, হয়তো ভেবেছেন ফিনিশ নেমে বাংলাদেশ করবে, কিন্তু সেই জায়গা থেকে সরে বাংলাদেশ একদম কালকে শেষ সময় উইকেটটা দেখেছিলেন কোচ এবং ক্যাপ্টেনরা লাস্ট মোমেন্টে উইকেটটা দেখে গিয়েছিলেন। তারা হয়তো বা সেই সময় দেখে হয়তো তাদের চিন্তা চেঞ্জ করেছেন এবং 3 পেসার এবং 2 স্পিনার নিয়ে খেলেছেন বাংলাদেশ দল। এখন যদি বাংলাদেশের যে পেস এখন আছে, তারা পাকিস্তানে বেশ ভালো করে এসেছে গতি, সুইং সব দিক থেকে, এবং সেটা যদি শুরুতে যদি ব্রেক করে নিতে পারে তাহলে হয়তো বা ভালো দিকে যেতে যাচ্ছে বাংলাদেশের জন্য এই ইন্ডিয়া সফর এবং ইন্ডিয়ার যে প্রথম টেস্ট। এবং বাংলাদেশ দলের জন্য কিন্তু একটা নতুন বিশেষ তৈরির সম্ভাবনা আছে। বাংলাদেশ দল এর আগে ভারতের বিপক্ষে কখনোই টেস্টে জিতেনি। তো ভারতের মাটিতে ভারতকে হারাতে পারলে সেটা হবে অনেক বড় বিষয়। সেই কাজটা শান্তরা করে দেখাতে পারে কিনা, বাংলাদেশের যে টপ অর্ডার আছেন সেই টপ অর্ডারে দায়িত্ব দিতে পারলে এবং যে বোলাররা আছেন বোলাররা যদি দায়িত্ব দিতে পারেন, সেটা অবশ্যই সম্ভব।